যদি তুমি দেশকে ভালো না বাসো তাহলে তুমি একজন দেশপ্রেমিক হতে পারবে না। If you don't love your country, you cannot be a patriot. দেশকে ভালোবাসা ছাড়া বা দেশকে ভালোবাসা ব্যতীত তুমি একজন দেশপ্রেমিক হতে পারবে না। Without loving your country, you cannot be a patriot. ভিউয়ার্স লক্ষ্য করুন, যদি তুমি দেশকে ভালো না বাসো তাহলে তুমি একজন দেশপ্রেমিক হতে পারবে না। এই বাক্যটি যদি যুক্ত, এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর দেশকে ভালোবাসা ছাড়া বা দেশকে ভালোবাসা ব্যতীত এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমি আজকের এই লেসনে আপনাদেরকে আপনি একটি বাক্যকে দুইভাবে, অর্থাৎ কীভাবে আপনি কমপ্লেক্স করবেন, কীভাবে আপনি সিম্পল করবেন, অর্থাৎ কমপ্লেক্স সিম্পল। আপনারা যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন কিংবা যারা স্পোকেন শিখতে চান, যারা ফ্রি হ্যান্ডিং শিখতে চান, মোট কথা যারা ইংরেজি ভাষা দক্ষ হতে চান, আপনাদেরকে অবশ্যই একটি বাক্যকে দুভাবে কমপ্লেক্স সিম্পল আপনাকে অবশ্যই শিখতে হবে। আপনারা আজকের এই লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব অ্যাটেন্টিভলি এনজয় করলে আমি নিশ্চিত যে আপনারা যারা ইংরেজি ভাষা দক্ষ হচ্ছেন, বিশেষ করে যারা স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডিং দক্ষ হচ্ছেন, আপনারা এই লেসনটি খুব অ্যাটেন্টিভলি এনজয় করলে আপনারা বাংলাতে ইংরেজিতে হাজার হাজার বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ও রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আপনারা যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন, আপনাদের আইএলটিএস রাইটিংয়ে যদি আপনারা কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্স ভালোভাবে না পারেন, আপনারা আইএলটিএস ভালো করতে পারবেন না। সেজন্য আজকের ভিডিওতে আপনারা খুব সহজেই কমপ্লেক্স এবং সিম্পল বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ইমপ্রুভ করতে পারবেন। বুঝলা, তোমাকে আমি এই পর্বে একটি কমপ্লেক্স সেন্টেন্সে বাক্য দিচ্ছি, তুমি এই বাক্যটিকে ইংরেজি করে শোনাবে। বাক্যটি হচ্ছে, যদি তুমি নিয়মিত শরীরচর্চা না করো তাহলে তুমি সুস্বাস্থ্য রক্ষা করতে পারবে না। If you don't take physical exercise regularly, you cannot maintain sound health. If you don't take physical exercise regularly, you can't maintain sound health, বা you can't maintain sound health. বিকজ এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যদি এই বাক্যটিকে আপনি সিম্পল করেন, অর্থাৎ বাক্যের ভাবগত অর্থ একই, বাক্যটি লক্ষ্য করুন, যেমন নিয়মিত শরীরচর্চা করা ছাড়া কিংবা নিয়মিত শরীরচর্চা করা ব্যতীত তুমি সুস্বাস্থ্য রক্ষা করতে পারবে না। Without taking physical exercise, you cannot maintain sound health. Without taking physical exercise regularly, you cannot maintain sound health. বেশ লক্ষ্য করুন, প্রথম বাক্যটি, যদি তুমি নিয়মিত শরীরচর্চা না করো, ইফ ইউ ডোন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, তুমি শরীর রক্ষা করতে পারবে না, ইউ ক্যান্ট মেনটেন সাউন্ড হেলথ। দ্বিতীয়ত সিম্পল সেন্টেন্স সেটি হচ্ছে উইদাউট প্লাস জেরান্ট, অর্থাৎ শরীরচর্চা করা ছাড়া বা শরীরচর্চা করা ব্যতীত তুমি শরীর রক্ষা করতে পারবে না। উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, ইউ ক্যান্ট মেনটেন সাউন্ড হেলথ। আপনারা যদি কমপ্লেক্স এবং সিম্পল আপনি দুভাবে বাক্য তৈরি করতে পারবেন, আপনারা অবশ্যই আপনার স্পোকেন ও ফ্রি হ্যান্ডিংয়ে আপনি বাংলাতে ইংরেজিতে অসংখ্য বাক্য তৈরির মাধ্যমে আপনি আপনার স্পোকেন ও রাইটিং স্কিল করতে পারবেন। ভিউয়ার্স, পরের বাক্যটি লক্ষ্য করুন, যেমন যদি তুমি ভালোভাবে ইংরেজি না শিখো তাহলে তুমি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে না। If you don't learn English properly, you cannot build up a bright future. If you don't learn English properly, you can't build up a bright future. বিকজ এই বাক্যটিকে যদি আপনি সিম্পল করেন তাহলে হচ্ছে, ভালোভাবে ইংরেজি শেখা ছাড়া তুমি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে না, কিংবা ভালোভাবে ইংরেজি শেখা ব্যতীত তুমি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে না। Without learning English properly, you can't be a bright future. You cannot build up a bright future. You can't build up a bright future. বেশ, পরের বাক্যটি লক্ষ্য করুন, যদি তুমি নিয়মিত ইংরেজিতে কথা না বলো তাহলে তুমি ইংরেজিতে একজন অনর্গল বক্তা হতে পারবে না। If you don't speak in English regularly, you cannot be a fluent speaker in English. If you don't speak in English regularly, you can't be a fluent speaker in English. বিকজ আপনি এই বাক্যটি যদি আপনি সিম্পল করেন তাহলে হচ্ছে, নিয়মিত ইংরেজিতে কথা বলা ছাড়া তুমি ইংরেজিতে একজন অনর্গল বক্তা হতে পারবে না। Without speaking in English regularly, you cannot be a fluent speaker in English. নাইস। বেশ, পরের বাক্যটি লক্ষ্য করুন, যদি তুমি মানুষকে সম্মান না করো তাহলে তারা তোমাকে ভালোবাসবে না। If you don't respect people, they will not love you. If you don't respect people, they will not love you. বিকজ এই বাক্যটিকে যদি আপনি সিম্পল করেন তাহলে হচ্ছে, মানুষকে সম্মান করা ছাড়া বা মানুষকে সম্মান করা ব্যতীত তারা তোমাকে ভালোবাসবে না। Without respecting people, they will not love you. Without respecting people, they will not love you.
এই যে বাক্য লক্ষ্য করুন যে কমপ্লেক্স সিম্পল। আপনি যদি ইংরেজি ভাষা শিখতে চান আপনাকে অবশ্যই একটি বাক্যকে আপনি কীভাবে দুভাবে তৈরি করবেন, যদি আপনি এই প্রক্রিয়া জানেন আপনি খুব সহজে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ইমপ্রুভ করতে পারবেন। ভিউয়ার্স, পরের বাক্যটি লক্ষ্য করুন, যেমন যদি তুমি নিয়মিত মনোযোগ সহকারে লেখাপড়া না করো তাহলে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে না। If you don't study regularly, you cannot make good results in the exam. If you do not study attentively, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো, you can't make good results in the examination. যদি এই বাক্যটাকে আপনি সিম্পল করেন তাহলে হচ্ছে মনোযোগ সহকারে পড়ালেখা ব্যতীত কিংবা মনোযোগ সহকারে পড়ালেখা ছাড়া তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে না। Without studying attentively, you cannot make good results in the exam. Without studying attentively, you can't make good results in the examination. Because এইভাবে আপনি কমপ্লেক্স এবং সিম্পল তৈরি করতে পারেন। পরের যে বাক্যটি হচ্ছে, যদি তুমি কোরআন ও সুন্নাহর পথকে অনুসরণ না করো তাহলে তুমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। If you don't follow the way of Quran and Sunnah, you cannot satisfy with Allah. পরের বাক্যটি লক্ষ্য করুন, কোরআন এবং সুন্নাহর পথ অনুসরণ করা ছাড়া কিংবা কোরআন ও সুন্নাহর পথ অনুসরণ করা ব্যতীত তুমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। Without following the way of Quran and Sunnah, we cannot satisfy with Allah. Without following the way of Quran and Sunnah, you cannot satisfy with Allah. ভিউয়ার্স, পরের বাক্যে লক্ষ্য করুন, যদি তুমি পিতামাতাকে মান্য না করো তাহলে তুমি একজন আদর্শ মানুষ হতে পারবে না। If you don't obey your parents, you cannot be an ideal man. পিতামাতাকে মান্য করা ছাড়া কিংবা পিতামাতাকে মান্য করা ব্যতীত তুমি একজন আদর্শ মানুষ হতে পারবে না। Without obeying your parents, you cannot be an ideal man. Without obeying your parents, you can't be an ideal man. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। চলতি বছর 2022 সালের বইটিতে দুটি নতুন চ্যাপ্টার যুক্ত করা হয়েছে। চ্যাপ্টারগুলো হচ্ছে ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট এবং ফ্রি হ্যান্ড রাইটিং। আপনারা যদি ঘরে বসে একটি ইংলিশ কম্পোজিশন দিয়ে আপনি 50টি ইংলিশ কম্পোজিশন লিখতে চান, কিংবা একটি লেটার অ্যাপ্লিকেশন ফর্মেট দিয়ে আপনি 50টি ইংলিশ লেটার অ্যাপ্লিকেশন লিখতে চান, কিংবা একটি ডায়লগের ফর্মেট দিয়ে আপনি 50টি ইংলিশ ডায়লগ লিখতে চান, কিংবা একটি প্যারাগ্রাফ ফর্মেট দিয়ে আপনি 50টি ইংলিশ প্যারাগ্রাফ লিখতে চান, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। ভিউয়ার্স, চলতি বছর যে দুটি নতুন চ্যাপ্টার যুক্ত করা হয়েছে এগুলি ছাড়া বইটিতে যে আরও 3টি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে সেগুলো হচ্ছে গ্রামার সেকশন। যারা স্কুল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আপনাদের একাডেমিক সিলেবাসে যে গ্রামার আছে, বা যারা বিসিএস সহ বিভিন্ন চাকরি ইন্টারভিউ দিচ্ছেন প্রত্যেকটি চাকরি ইন্টারভিউতে যে গ্রামারগুলি আসে এই গ্রামারগুলির সহজ ব্যাখ্যা দেওয়া আছে বইটিতে গ্রামার সেকশনে। ল্যাঙ্গুয়েজ সেকশন, যারা ঘরে বসে আপনি নিজেদের স্পোকেনে শিখতে চান, যারা ফ্রি হ্যান্ড শিখতে চান, আপনারা অবশ্যই বইটি ফলো করতে পারেন। বাংলাদেশের পাঠকরা যদি বইটি সংগ্রহ করতে চান তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। ইন্ডিয়ার পাঠকরা যদি বইটি আপনারা কলকাতা থেকে সংগ্রহ হচ্ছেন তাহলে আপনারা কলকাতার সেলফোন নাম্বার লিখে রাখতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহের 9733196010 এই সেলফোন নাম্বারতে ফোন করে আপনারা কুরিয়ারের মাধ্যমে বইটি সংগ্রহ করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনটি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। No more today. I will see you in another video. Take care. Bye bye.